দাও। তো এখন আমরা যাচ্ছি ইকো পার্কে। হঠাৎ করে একটা ডিসিশন নেওয়া হয়েছে, তো এবার দেখা যাক কতটা। যেমন ভাবা সেই রকম কাজ। পকেটে পয়সা আর ভাগ্য কবে সায় দেবে সেই অপেক্ষায় দিন গুনতে না থেকে আমরা চলে গিয়েছিলাম ইকো পার্কের 7 ওয়ান্ডার্স দেখব বলে। পৃথিবীর সপ্তম আশ্চর্যের কোনো আশ্চর্যই আমি দেখিনি, তবে যখনই আয়নার সামনে দাঁড়াই বিশ্বাস করো একটা আশ্চর্য তো আমি নিজে, তাই নিজেকেই নিজে দেখে নিই। জোকস অ্যাপার্ট, ভিডিওটা প্রচণ্ড ইন্টারেস্টিং হতে চলেছে। তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করোনি আর লাইক দাওনি, সে লাইক পরে দিতে পারো, বাট সাবস্ক্রাইবটা করে দাও, কারণ আমি জানি তোমরা খুব ভুলো মনের, তোমরা ভুলে যাবে। তো এখানে আমি চা খেয়ে শুরু করেছিলাম ইকো পার্কের যাত্রাটা। তোমরা আমার সাথে থাকো আর দেখতে থাকো কেমন কি করি আর কি কি আশ্চর্য আজকে দেখি। ওই যে তাজমহল টুকি মার। চলো চলো তাজমহলে নিয়ে চলো। পাপড়ি চাট খাবে নাকি এখন? কি সুন্দর, এই লাইটটা খুব সুন্দর। আমি গেম পার্কে যাই। তারা এখনো ইকো পার্ক যাওনি, মানে একবারও ভিজিট করনি, তাদের বলে রাখি তোমরা যদি 7 ওয়ান্ডার্স দেখতে চাও তোমাদেরকে কিন্তু দুটো টিকিট কাটতে হবে। যেমন আমরা কেটেছিলাম, একটা ইকো পার্কে ঢোকার টিকিট, যেটা টিকিট কাউন্টার দেখলে, আরেকটা হচ্ছে 7 ওয়ান্ডার্সের জন্য 30 টাকা করে একটা টিকিট, সেটা তোমাদের শুধুমাত্র 7 ওয়ান্ডার্সের জন্য। আর যদি শুধু ইকো পার্কে বসতে চাও তাহলে তোমাদের ওই ইকো পার্কের এন্ট্রি গেটের টিকিটটা দেখালেই হয়ে যাবে, এক্সট্রা টিকিট লাগবে না। সবার থেকে বেশি সুন্দর লাগছে। আর আমাকে চলেই তো গেল সৌমেনদা, কমপ্লিমেন্ট দাও। কেমন লাগছে? আমাকে ভালো লাগছে। বলেন কি? এটা হচ্ছে 7 ওয়ান্ডার্সের টিকিট কাউন্টারের দিকে এবারে আমরা যাচ্ছি। তো চলো যাওয়া যাক। ওর কোনো কাজ নেই, ঘুরতে এসে ওর কোনো কাজ নেই, এভাবে হাত ধরেও ঘুরে বেড়াচ্ছে। সেই লোক করে আমার তো কোনো লোক আমি দেখছি না। কোন ধরবে? টিকিটটা যে চেক করবে। তাহলে ঢুকে যাই আমরা, টিকিট কাটারই দরকার নেই। खत्म। बाय बाय, टाटा, गुड बाय, गया। পার্কের সবকিছু খুব সুন্দর, জানো তো। তোমরা ভিডিও দেখে তো বুঝতেই পারছো যে প্রত্যেকটা জিনিসের রেপ্লিকেটটাও এত নিখুঁতভাবে করে তোলার চেষ্টা করেছে যে সত্যি অ্যামিউজমেন্ট পার্ক হিসেবে এটা কিন্তু সার্থক। কিন্তু আমার কেন জানি না মনে হয়েছে যে যদি এখানকার যারা মেনটেনেন্স কমিটিতে রয়েছে তারা যদি একটু নজর দেয় তাহলে জায়গাটা আরও পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখা যায়। তবে আরেকটা কথা বলছি, শুধুমাত্র কমিটির ওপর দায়িত্ব দিলেই কিন্তু চলবে না, আমরা যারা ওই জায়গাটা ভিজিট করছি তাদেরও সমান দায়িত্ব থাকে জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দরভাবে মেনটেন করার। তাই যারা পরবর্তীকালে যাবে তাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট থাকবে যে জায়গাটাকে নোংরা করবে না অযথা। অনেককেই আমি দেখেছি, হয়তো সামনাসামনি বলতে পারিনি, তবে বলার ইচ্ছাটা কিন্তু আমার রয়েছে। এই ভিডিওর মধ্যে দিয়ে আমি এই বার্তাটা তোমাদের প্রত্যেককে দিলাম। তাই চেষ্টা করো নিজেদের জায়গা, নিজেদের যে ঐতিহ্য, সেই ঐতিহ্যটাকে ভালোভাবে সুন্দরভাবে রাখা।
এগুলো কি হচ্ছে সৌমেনদা, বাড়িতে জানে? 10 মাস হয়ে গেল। প্রাচীরের কত গল্পই না আমরা পড়েছি ইতিহাসে। গল্প বলছি তার কারণ গল্পের মতন করেই তো আগে পড়ানো হতো। এতজন ঘোড়সওয়ারি হেঁটে যেতে পারে, এতজন এতভাবে হাঁটতে পারে। আজকে যখন নিজে চীনের প্রাচীরের ওপর দিয়ে যাচ্ছিলাম, সেই নস্টালজিয়াটা কিন্তু ফিল করছিলাম, সেই বইয়ের পাতায় পড়েছিলাম। তো আমি বলবো তোমরা যারা ভিজিট করোনি এখনও, তারা প্লিজ একবার করো, তোমাদের ভীষণ ভালো লাগবে। অনেস্টলি বলছি যে জানি না ভাগ্যে কবে কি আছে, কবে আদৌ সত্যিকারের আশ্চর্য দেখতে পারবো কিনা, তবে এটা কিন্তু তোমাদের দুধের স্বাদ ঘোলে মেটাবেই মেটাবে। তো আপাতত মোটামুটি 7 ওয়ান্ডার্স দেখা হয়ে গেছে। এবারে আমরা যাচ্ছি কিছু একটা খেতে। সেরকমভাবে খাবারের কিছু না পাওয়া গেলেও ক্যাফে একান্তর একটা পার্ট ওই পেট্রা জর্ডানের গা দিয়েই দেখছিলাম উঁকি মারছিল, মানে ওই সাইনবোর্ডটা। তো ওখানে গিয়েই অর্ডার করলাম 2 কাপ কফি, 1 কাপ চা আর 2টো ভেজ চপ। কথায় আড্ডায় হাসি মজা, মানে খিল্লিতে কখন যে টাইম চলে গেল সেটা বুঝতেই পারিনি। তবে সন্ধ্যাটা বেশ ভালো কাটিয়েছিলাম। আর এতক্ষণ হাঁটাহাঁটি করার পরে না কফিটাও যেন মনে হচ্ছিলো দারুণ বানিয়েছে। তো তোমরা কিন্তু ট্রাই করতে ভুলো না ক্যাফে একান্তের কফি আর ভেজ চপ, ঠিক আছে? কি ভয়ঙ্কর ভাই! যাওয়ার সময় কোনো রকম কোনো ট্রান্সপোর্ট না পাওয়ায় অটোতে ফিরতে হচ্ছে। অটোতে এয়ারপোর্ট, তারপর এয়ারপোর্ট থেকে যাবো। রাত্রেবেলা খাবার আস্থানা হিসেবে বেছে নিয়েছিলাম নাগের বাজারের বর্ষা। যারা যাওনি তারা ভিজিট করো, খাবারের কোয়ালিটি ভীষণ ভালো লেগেছে আমার। স্টাফসের বিহেভিয়ারও খুব ভালো। এছাড়া মানে বেশ ভালো, মানে ওভার প্রাইসড নয়। কি কি অর্ডার দিয়েছি, কি কি খেলাম সব তো ভিডিওতে থাকবে। আজকে না হয় একটু কম কথা বললাম। তোমরা ভিডিওটা দেখতে থাকো, এনজয় করতে থাকো, আর টুক করে সাবস্ক্রাইবটা কিন্তু করে নিও। ঘোড়া দৌড়া, ঘোরাঘুরি, খাওয়া দাওয়া সব ডান। আর কেমন লাগলো? দারুণ। যত কটা আশ্চর্য দেখলে তার মধ্যে বেস্ট আশ্চর্য কোনটা? আমার কাছে অষ্টম আশ্চর্য দশম আশ্চর্য কিচ্ছু নেই। প্রথম আর দ্বিতীয়, এই যে দুজন দাঁড়িয়ে আছে দুদিকে। এটা হাস্যকর, হাস্যকর।
ঠিক আছে, আমরা এটাকে কমপ্লিমেন্ট হিসেবে নিলাম। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর বিরিয়ানির আলুর সাথে থেকো। এবার বিরিয়ানির সাথে খাবে, সব খাবে, সব বাইরে খাবে সব সময়। টাটা।